তো সে লিসাকে সাবধান করার জন্য তাকে কল করে, কিন্তু সে কল রিসিভ করে না। আর তখনই শহরের ডিস্ট্রিক্ট অফিস থেকে মাইকে ঘোষণা করা হয় যে এখন থেকে যে যার ইচ্ছে মতো খুন আর র্যাপ করতে পারবে, অর্থাৎ অফিসের মানুষরাও অলরেডি ইনফেক্টেড হয়ে গেছে। কাজেই এটা শোনার পর জিম এবার ভেতর থেকে প্রচণ্ড ঘাবড়ে যায়। সে লিসাকে তাড়াতাড়ি মেসেজ করে জিজ্ঞেস করে যে সে এখন কোথায় আছে। আর ঠিক তখনই পাশের ফ্ল্যাটের মিস্টার লিন পেছন থেকে এসে তার উপর হামলা করে। তখনই আমরা দেখতে পাই যে সেও ভাইরাসে ইনফেক্টেড হয়ে গেছে, যদিও সে সকালবেলায় খুব ভাবসাব নিয়ে বলছিল যে তার কিছুই হয়নি। তো লিন একটা বড় কাঁচি দিয়ে জিমের হাতের দুটো আঙ্গুল কেটে দেয়। জিম এতে প্রচণ্ড ব্যথায় তাকে লাথি মেরে ফেলে দিতেই সে ফ্লোরে পড়ে থাকা জিমের আঙ্গুলগুলো খেতে শুরু করে আর বলে যে সে এরপর তার গার্লফ্রেন্ড লিসাকেও মেরে ফেলবে। এটা বলে সে জিমকে আবারও অ্যাটাক করতে যাবে, তখন জিম তার মাথায় আঘাত করে তাকে বেহুশ করে ফেলে। কিন্তু কয়েক মিনিট পরে সে আবার উঠে বসলে জিম তাকে রুমে লক করে সেখান থেকে পালিয়ে আসে। এদিকে পুরো শহর জুড়েই তখন এই ভাইরাসে ইনফেক্টেড মানুষদের তাণ্ডব ছড়িয়ে পড়ে। চারদিক থেকেই মানুষের করুণ আর্তচিৎকার ভেসে আসতে থাকে। এ সময় জিম দেখে যারা ইনফেক্টেড হয়ে গিয়েছে তারা সুস্থ মানুষদের ধরে ধরে টর্চার করে মেরে ফেলছে, যেন তাদের মধ্যে মানবিকতা বলতে আর কিছুই অবশিষ্ট নেই।